দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরে নজর রাখছি, তৃণমূল অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের জেরেই অঞ্চল সহ সভাপতি জনরোষের শিকার। দাবি বিজেপির হুগলির খানাকুলের মারোখানার ঘটনা। মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অভিযোগের জেরেই অঞ্চল সহ সভাপতি জনরোষের শিকার। দাবি বিজেপির। হুগলির খানাকুলের মারোখানার ঘটনা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের জেরে অঞ্চল সহ সভাপতি জনরোষের শিকার। দাবি বিজেপির। হুগলির খানাকুলের মারোখানার ঘটনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। পুলিশ সূত্রে কি জানতে পারছো আর কি অভিযোগ উঠছে? অঞ্চল রয়েছে, সেই মারাখানা অঞ্চলের সহ সভাপতি বরুণ মন্ডলকে মারধর করেছে বিজেপির তরফ থেকে, এমনটাই দাবি করেছে তৃণমূল। কারণ যেটা আমরা জানতে পেরেছি যে যেটা তৃণমূল নেতা বলছেন যে বাড়ি ফেরার পথে তিনি কাজে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎই তার উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এবং এই যে যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা নাকি সুশান্ত ঘোষ অর্থাৎ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশেই নাকি এই হামলা করেছে বলে অভিযোগ তৃণমূলের থেকে। কিন্তু যেটা বিজেপি দাবি করছে যে ওই এলাকায় যে মদ্যপ অবস্থায় বরুণ মন্ডল সহ তার অনুগামীরা ফিরছিল, হঠাৎই যারা ওই রাস্তা দিয়ে ফিরছিলেন নাবালিকারা তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং যারা পাশাপাশি স্থানীয়রা ছিলেন তারা সেটি উঠে দেয় এবং তাদেরকে ধরে বেধড়ক মারধর করে। এবং তারপরে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাটি পুরোটা ধামাচাপা দেওয়ার জন্যই নাকি বিজেপি এরকম একটা গল্প সাজাচ্ছে, কিন্তু বিজেপি যে বিধায়ক আছেন তার নির্দেশেই নাকি এই হামলা, যেটা বারবার বলতে চাইছে তৃণমূল। তো এই নিয়ে খানাকুলের রাজনীতি আপাতত সরগরম। পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টি, খানাকুল থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। এবং যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওই যে বরুণ মন্ডল এলাকার সক্রিয় কর্মী, তাকে দমানোর জন্যই নাকি বিরোধীরা এই চক্রান্ত করেছে। কিন্তু বিজেপি যেটা বারবার দাবি করছে যে কোন রকমের বিজেপি এটা জড়িত নয়, স্থানীয়রা তাকে মারধর করেছে, জনরোষে ঘটনাটি ঘটেছে। কারণ ওই যে মদ্যপ বরুণ মন্ডল নাকি নাবালিকাদের শ্লীলতাহানি, হাত টানাটানি এরকম কিছু একটা ঘটনা ঘটিয়েছিল, যার জন্য স্থানীয়রা এটাকে ধরে উত্তম মধ্যম দিয়েছে। তো বলা যেতে পারে যে এখন খানাকুলের রাজনৈতিক সরগরম একটা চলছে এবং পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়কে। তৃণমূল অঞ্চল সহ সভাপতিকে মারধরের, মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের জেরেই অঞ্চল সহ সভাপতি জনরোষের শিকার, এমনটাই দাবি বিজেপির।